ধরেছি ব্যাটাকে। আজকেও দেখলাম সন্ধ্যের পর বাড়ির বাইরে ঘুরঘুর ঘুরঘুর করছিল। বারে বারে ঘুঘু ধান খেয়ে পালাও, আজ ঠিক ধরেছি। এইবার রাম ঘুষি খাও। এই এই উনি বাবা রে, আর মাইরেন না কর্তা, আমি চুরি করি নাই, বিশ্বাস করেন আমি চোর নই। এই এই রমেন, অমন করে মারিস না, মরে যাবে। আহারে আহারে, তুমি সিম্প্যাথি দেখাচ্ছ? চেহারাটা দেখেছো? দেখি বোঝা যায় জেল খাটা মার। এই এই আমি চুরি করি নাই কর্তা, আমি চুরি করি নাই। বল, কি নাম তোর বল? আমার নাম কালীচরণ। আর মারবেন না কর্তা, আমি কিছু করি নাই কর্তা, আমি কিছু করি নাই, আমার সাইরে দেন। কি আপনাকে চুরি গেছে আমি তো জানিই না। ওই তো ও বলেছে কি চুরি গেছে ও জানেই না। ওরে রমেন, ওকে ছেড়ে দে, ওই তো চেহারা, হাড় জিরজিরে, আবার মারলে মরে যাবে। ছেড়ে দে, ও হার নেয়নি। নাইনি মানে? পুলিশদের দেখো না, থানায় নিয়ে গিয়ে মেরে মেরে কথা বার করে। এই ওই জানলা দিয়ে আমাদের খোকার গলার থেকে হাড় ছিনতাই করিস নি? বল, সত্যি করে বল। আমি তো খোকারে দেখিই নাই, আমার সাইরে দেন। তাহলে এই উঠোনের ওই পাশে ঘুরঘুর করছিলিস কেন? বল, জবাব দে। অনেক খাবারের কলাপাতা পইরা আসিল, খাবার খুঁজতেছিলাম। আমি চোর নই বাবু, গ্রাম থেকে শহরে আইয়া পড়ছি, ভিক্ষা করি। আজ ভিক্ষা পাই নাই, তাই খাবার খুঁজতেছিলাম। রমেন, ওই তো ও বলছে ও খাবার খুঁজছিল। আপনাকে বাড়ি প্যান্ডেল দেখা ভাবলাম খাবার পামু, তাই ঢুকছি। চুপ কর হারামজাদা, খাবার খোঁজো? খাবার? বল, আমাদের বাচ্চাটার গলার থেকে ওই জানলা দিয়ে এই হাড় ছাড়া নিসনি? বল। রমেন, মারিস না আর, বরং ওকে থানায় দে। মারি হচ্ছে ওর আসর ওষুধ। এই যে তোমরা সব বারান্দায় দাঁড়িয়ে দেখছো কি? তোমরা একটু হাতে সুখ করে নাও, থানায় নিয়ে গেলে কিচ্ছু হবে না। আমার মনে হয় সত্যি ওর খিদে পেয়েছিল, চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন খায়নি। অন্নপ্রাশনের অনেক পায়েস আর মিষ্টি বেঁচেছে, যা না, একটু পায়েস মিষ্টি দে না, আমাদের খোকার পুণ্যি হবে। তুমি আর একটিও কথা বলো না মাসি, আমি ঠিক লোক চিনি। অমন মোটা হাড় তাহলে গেল কোথায়? ওই লোকটা ছাড়া বাকি তো সব ঘরের লোকই। তাহলে ওই তো মেশো এসেছে, মেশো চোর ধরে ফেলেছি। বাবা, আমার কাছে রেহাই নেই। এইবার হাড়টা কোথায় লুকিয়ে রেখেছো সেটা কবুল করব। অমন মোটা সোনার হার আমি ঠিক বার করে নেব। নিশ্চয় পাকা চোর। তা ধরা পড়লো কি করে? দাঁড়া দাঁড়া, সাইকেলটা আগে রাখি। একটু বেরিয়ে সিগারেটের দোকানে গেছি, এর মধ্যেই ধরে ফেললি। ধরবো না মানে? একটু যেই অন্ধকার হয়েছে অমনি দেখি বাড়ির বাইরে ঘুরঘুর করছে, ব্যাস হাতে নাতে ধরলাম। প্যাটেল চালায় ঘুরঘুর করতেছিলাম বাবু। চুপ! ওরে রমেন, আর মারিস না। ওই দেখ, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার খুব ক্ষুধা পাইছিল বাবু। ক্ষুধা পাইছিল তো বাড়ির বাইরে এই সন্ধ্যেবেলা কি করছিলে? খাবার চাইলেই তো পারতে। চাইলে খাটায় দেয় বাবু, কেউ দেয় না। দোহাই বাবু, আমি চোর না, আমারে মাইবেন না, আমার মারলে ময়রা যাবো। চপ! হাটটা কোথায় চালান করেছিস বল। আমি কিছু জানি না কর্তা। দাও, আরেকটা রদ্দার দিলেই। ওরে আর মারিস না, ও তো মরে যাবে। রমেন তুই থাম, আমাকে কথা বলতে দে। আচ্ছা শোনো, হারের কথা পরে হবে। তোর কি খিদে পেয়েছে? খাবি কিছু? হ্যাঁ কর্তা, যা মারছে খাওয়া হয়ে গেছে, আমি আর খাইতে চাই না, আমার সাইডে দেন। দূর, তা কি হয়? এতক্ষণ মার খেলি, আবার মিষ্টি খাওয়াবো। যা তো রমেন, ভাড়ার থেকে পায়েস আর সন্দেশ নিয়ে আয়। কি বলছেন মেশো? ওকে জামাই আদর করে খাওয়াবেন? যা বলছি তাই কর। একটু জল দে ওকে, মুখ টুকগুলো একটু ধুয়ে ফেলুক। না মেশো না, তোমার মাথাই দেখছি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আনছি। বাবু, ওই লোকটার খাবার আনতে পাঠাইলেন, লোকটা খাবারে বিষ মিশাইয়ে আনবো। চপ! এই নাও, এই জলটা দিয়ে মুখটা ধুয়ে নাও। ইস, এখনো রক্ত গড়াচ্ছে। কি মারটাই না মারলো রমেন। ঠিক আছে, তোমার জল দেওয়া হয়ে গেছে, তুমি এবার যাও। ওর সঙ্গে আমার কিছু কথা আছে। এই তোমরা যারা বারান্দায় দাঁড়িয়ে আছো সকলকে বলছি, এখন আর ভিড় করে চোরের মার খাওয়া দেখতে হবে না। সবাই ভেতরে যাও, যাও বলছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি আমার গোয়েন্দা এলো রে? শোন, এখন এখানে কেউ নেই। তুই সত্যি করে বল, হাটটা তুই কোথায় সরিয়েছিস? আমাদের বাচ্চাটা কিন্তু জানলার ধারে খাটেই শুয়েছিল। তুই নিশ্চয়ই ওত পেতে ছিলি। হ্যাঁ বাবু, ওত পাইতেছিলাম, তবে হাড়ের জন্য নয়, খাবারের জন্য।
তো একবার উঁকিও মারছিলাম ঘরে কেউ আসিল কিনা দেখবার লগে, ঠিক করতেছিলাম কাউরে দেখলে খাবার চামু। ঝটপট বল, কি দেখলি, ঘরে কে ঢুকেছিল? কথা দেন, আমারে মারলে বাঁচাইবেন, তাইলেই কমু। যারে দেখছি সে জানলে আমার পিটাইয়ে মায়েরা ফেলবে। কাকে দেখেছিস? আগে যে আমার খাবার আনতে গেছে, আপনাদের মেসো মেসো কইরা ডাকতেছিল। হোয়াট? মানে রমেন? আগে হ্যাঁ কর্তা, আমি সচক্ষে দেখছি উনি বাচ্চাটার গলায় হাত দিয়া। তুই ঠিক দেখেছো ও হাড় খুলছিল? দেখছি। তোমাকেও দেখেছিল? না, আমি সইরা গেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি সইলা যাই। চলে গিয়ে আবার এলে কেন? ক্ষুধা, পেটের জ্বালা, ভাবলাম চোর ধইরা যদি খাবার পাওয়া যায়। আমারে ওই বাবু খাবার দিতে আইলে আপনি ওর পকেট দেখবেন। দেখতে হবে না, ইদানিং খবর পাচ্ছিলাম ও নেশা ভাঙ কোর্স ধরেছে, মদ গিলছে আর জুয়া খেলছে। তুমি ঠিকই বলছো। ওই যে বাবু, উনি আবার আমার খাবার লইয়া আইতেছেন, আমারে মারবে। এবার কে কাকে মারবে তাই ভাবছি। তুমি কিন্তু খেয়েই ঘরে যাবে, বুঝলে?